আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোঁদে। বানানো খুবই সিম্পল, ঘরে থাকা নামমাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আশা করি আপনারা সবাই খুব ভালো বোঁদে বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী পুজোতে তো নানা রকমের নাড়ু দেবেন, তার সঙ্গে যদি বাড়িতে বানানো বোঁদে দেন তাহলে কিন্তু প্রসাদটা কমপ্লিট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বোঁদে বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। দেখুন, মেজারিং কাপের 1 কাপ আমি নিয়েছি। বেসনটাকে আপনারা সবসময় চেলে নেবেন, তাহলে এর মধ্যে যে দলা অংশগুলো রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। সেটাকে আবার ভেঙে খুব ভালোভাবে চেলে নিতে পারবেন। এখন চালবার শেষে দেখুন কিছু দলা অংশ বেরিয়েছে, সেটাকে আমি আবার চামচ দিয়ে ভেঙে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা আবার চালা হয়ে গেল। বেসনটা চেলে নিলে এর ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর একটা মোটা ব্যাটারে তৈরি করে নেব। তবে জল একসঙ্গে দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে প্রয়োজন মতন আপনারা জলটা দিয়ে নেবেন। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যান্ড হুইস্ক ছাড়াও আপনারা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে জল লেগেছে। দেখুন যত বেশি ফেটিয়ে নেবেন এতে করে বোঁদেগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এতে করে দেখুন আমি খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই রকমই ব্যাটারের থিকনেসটা রাখবেন। দেখুন হ্যান্ড হুইস্ক থেকে পড়বার সাথে সাথে একটুখানি স্টে করছে, তারপরে সঙ্গে সঙ্গে আবার মিলিয়ে যাচ্ছে। ঠিক এই রকমই থিকনেসটা আপনারা রাখবেন। দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আমি 1 চামচ কি 1.5 চামচ মতো আলাদা একটা বাটিতে তুলে নেব। এর মধ্যে রেড কালারের ফুড কালার ইউজ করব, যেহেতু বোঁদের মধ্যে রেড কালার থাকে। এতে করে দেখতে বেশ ভালো লাগে, এতে কোনো স্বাদের বদল হয় না। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন আমি এই রেড ফুড কালারটা ইউজ করছি, এটা লিকুইড ফর্মে রয়েছে। এর থেকে আমি 3 ড্রপ মতো নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর বড় বোলের মধ্যে যে বেসনটা রেখেছিলাম এই বেসনটাকেও আমি একই রকম ভাবে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট জন্য রেস্টে রেখে দেব। এতে করে বেসনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এখন 25 মিনিট পরে আমি দেখিয়ে দেব যে বেসনটা কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন একটা পাত্রের মধ্যে জল নেবেন, তার মধ্যে কয়েক ড্রপ মতন এই বেসন দেবেন। যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝবেন যে বেসনটা পারফেক্ট ভাবে জল দেওয়া হয়েছে আর ফেটানোটাও পারফেক্ট হয়েছে। যদি বাটির নিচে চলে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারের মধ্যে জলের পরিমাণটা বেশি হয়েছে। তাই অল্প করে একটু বেসন দিয়ে আরো একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এখন বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে জলের উপর ভাসছে, মানে আমার পারফেক্ট ভাবে একদম ব্যাটারটা তৈরি হয়েছে। খুব ভালো করে আমি আরো একবার ফেটিয়ে নিয়েছি। এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে চিনি। 1 কাপ বেসনের জন্য এখানে 1.5 কাপ পরিমাণে চিনি লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু কম পরিমাণে জল। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে চিনি শিরাটাকে 1 থেকে 2 বার মতো ফুটিয়ে নেবেন। দেখুন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখানে 2 থেকে 3 বার মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখানে একতার করবার কোনো প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2-3টে মতো এলাচ থেতো করে, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। দেব 2 চিমটি মতো কেশর বা স্যাফরন, এতে করে কালার আর ফ্লেভারটা সুন্দর আসে। আর দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনির শিরাটা জমে যাবে না। লেবুর রস দেওয়ার পরে চিনির শিরাটা আর ফোটাবেন না, এতে করে তিতো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে চিনির শিরা। পর বোঁদেগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি আর নিয়েছি একটা ঝাঁঝরি। এই ঝাঁঝরির সাহায্যে আমি বোঁদেগুলোকে ভেজে নেব। দেখুন এইরকম ছিদ্রওয়ালা একটা ঝাঁঝরি নিয়ে নেবেন। আশা করি এইরকম ঝাঁঝরি সবার ঘরেই রয়েছে। তারা যদি আপনাদের কাছে গ্রেটার থাকে সেই গ্রেটারের সাহায্য করে নিতে পারেন, একটু বড় ছিদ্রওয়ালা গ্রেটার। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তা না হলে বোঁদেগুলো গোল গোল হবে না আর সুন্দরভাবে ভাজা যাবে না, তাহলে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। এরপরে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা দেখবার জন্য এখানে 1 ড্রপ মতো ওই বেসনের ব্যাটার দেবেন। যদি খুব তাড়াতাড়ি তেলের উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে।
ব্যাটারটা পড়ার সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠেছে, মানে পারফেক্ট তেলটা গরম হয়েছে। এরপরে এই ঝাঁঝরিটা কড়াই থেকে 2 থেকে 3 ইঞ্চি মতো উপরে ধরবেন, তো ঝাঁঝরির ছিদ্র অংশটা তেলের উপরে রাখবেন, তারপরে ব্যাটারটা অল্প করে দিয়ে দেবেন, তারপরে এইটাকে ঝাঁকাবেন না, এইভাবে ধরে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ড্রপ কেটে কেটে পড়বে ব্যাটারটা, আর দেখবেন খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর এইগুলো তখন মুচমুচে হয়ে যাবে, আর মুচমুচে হয়ে গেলে রসটা কিন্তু একদমই ঢুকতে চাইবে না। ড্রপ কেটে কেটে কত সুন্দরভাবে ব্যাটারটা পড়েছে, একদম বোঁদেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তবে ঝাঁকালে এগুলো কিন্তু একদমই ভালো শেপ আসবে না। দেখুন গোল গোল শেপ এসেছে, হালকা লাল হয়েছে। এই সময় আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। তবে একবার ভাজা হয়ে গেলে ওই ঝাঁঝরিটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন, এতে যাতে ব্যাটার আর জল না লেগে থাকে, তাহলে কিন্তু পরের বারে আর পড়বে না খুব সুন্দরভাবে। তাই দেখুন আরো একবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে একই রকম ভাবে আমি ভেজে নেব। এটা কড়াই থেকে 2 থেকে 3 ইঞ্চি মতন উপরে ধরবেন চামচটাকে, তারপরে এইভাবে ধরে থাকবেন। ব্যাটারটা দেওয়ার পরে দেখবেন খুব সহজেই ব্যাটার থেকে ড্রপ কেটে কেটে বোঁদেগুলো পড়বে। দেখুন বোঁদেগুলো কত সুন্দর গোল গোল তৈরি হয়েছে, তবে এর মধ্যে কয়েকটা একটু লম্বা লম্বা তৈরি হলে কোনো অসুবিধে নেই। ভাজা হয়ে গিয়েছে আমার এই বোঁদেগুলো। পরে আমি লাল বোঁদেটা ভেজে দেখিয়ে দেব, ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা ভেজে নেবেন। প্রতিবারেই আপনারা ঝাঁঝরিটাকে ধুয়ে মুছে নেবেন, তারপরে আবার ব্যাটার দিয়ে এইভাবে ধরে থাকবেন, দেখবেন একই রকম পদ্ধতিতে খুব সুন্দরভাবে গোল গোল হয়ে বোঁদেগুলো তেলের মধ্যে পড়বে, আর দেখবেন খুব সাথে সাথেই একদম তেলের উপরে ভেসে উঠবে, তাহলেই দেখবেন কত সুন্দরভাবে বোঁদেগুলো তৈরি হয়ে যাবে। এই রকম পদ্ধতিতে আমি বাকি বোঁদেগুলোকেও তৈরি করে নিয়েছি। দেখুন সমস্ত বোঁদে আমার ভাজা হয়ে গিয়েছে। পরে ওই বোঁদেগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালোভাবে রসের সাথে মিশিয়ে নেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা চাইলে একটু লো করে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে পারেন, এতে করে বোঁদেগুলো শিরাটাকে খুব ভালোভাবে টেনে নেবে। এছাড়া আপনারা এটাকে গরম শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবেন, খুব সুন্দরভাবে রসটাকে টেনে নেবে। রসের শিরার মধ্যে ঢেকে দিয়ে আমি 2 মিনিট মতো একটু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব, যাতে বোঁদেগুলো রসের শিরাটা খুব ভালোভাবে টেনে নেয়। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখুন ঢাকনাটা খুলে দেখছি, রসটা প্রায় 80% পর্যন্ত রসটা টেনে নিয়েছে। তবে আরো কিছুটা সময় রাখতে হবে, যেহেতু সবকটা বোঁদে এখনো রস ঠিকঠাক ভাবে টেনে নেয়নি, যেহেতু এর তলা এখনো অনেকটাই রস রয়েছে। হাতে আমার একটু সময়টা কম ছিল বলে আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিলাম। তবে এখানে দেখুন খুব সুন্দরভাবে রসের শিরাটা টেনে নিয়েছে, যে বোঁদেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখুন একদম পারফেক্ট দোকানের মতন। এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখুন বোঁদেগুলো কিন্তু, তবে বোঁদেগুলো রসের শিরার মধ্যে 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, তবেই কিন্তু বোঁদেগুলো একদম পারফেক্ট দোকানের মতন হবে। যদি এক্সট্রা রসের শিরা থেকে যায় তাহলে আপনারা একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেবেন, রসের শিরাটা দিয়ে বোঁদেগুলোকে ছেঁকে এইভাবে তুলে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতন। এইভাবে প্রতিটা স্টেপ আর টিপস ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে একদম দোকানের মতন হয়েছে। এখন একটা বোঁদে আমি চেপে দেখিয়ে দিচ্ছি, বোঁদেটা কত সুন্দরভাবে রসটাকে টেনে নিয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।